আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। আজকে তোমাদের জন্য আয়োজন তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রাণী পরিচিতি বইয়ের যে অনুশীলনী অর্থাৎ তোমাদের বিজ্ঞান বইয়ের 24 নম্বর পেজে অনুশীলনীর পূর্ণাঙ্গ সমাধান। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমরা জানি আমাদের এই চ্যানেলে তোমার তৃতীয় শ্রেণী প্রথম অধ্যায়ে পুরো টিউটোরিয়াল দেওয়া আছে এবং দ্বিতীয় অধ্যায়েরও দেওয়া আছে। আশা করি তোমরা সেগুলো দেখেছো অলরেডি। আর যদি দেখোনি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসবে। আসো শুরু করা যাক। তোমার দ্বিতীয় অধ্যায় কি? প্রাণী পরিচিতি অনুশীলনী। প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এখানে কোশ্চেন দেওয়া আছে, নিচে কোনটি স্তন্যপায়ী প্রাণী? যে স্তন্যপায়ী প্রাণী হবে তোমার তিমি। অর্থাৎ তিমি মাছ হচ্ছে কি আমরা স্তন্যপায়ী প্রাণী, এবং তিমি মাছ কেন স্তন্যপায়ী প্রাণী আমরা পরবর্তীতে জানবো। এরপর হচ্ছে 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন প্রাণীটিকে মেরুদণ্ডী? তা নিচে কোন প্রাণীটি মেরুদণ্ডী? মেরুদণ্ডী প্রাণী হচ্ছে সাপ। সাপ কেন মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য কি আমরা ভিডিওর মাঝে অবশ্যই জানবো। 3 নম্বর হচ্ছে পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? আমরা জানি পতঙ্গ জাতীয় প্রাণীর 6টি পা থাকে। এরপর 2 নম্বরে বলা হয়েছে নিচের উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। তোমার এখানে শব্দ দেওয়া আছে মেরুদণ্ড, ঘাসফড়িং, পতঙ্গ, পালক, ডলফিন, ইলিশ মাছ। আসো আমরা এর সমাধানটা দেখার চেষ্টা করি। প্রথম প্রশ্ন হচ্ছে পানিতে বাস করলেও বাচ্চা দেয় ডলফিন। ডলফিন মাছ পানিতে বাস করলেও কি করে? বাচ্চা দেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রাণীদের দেহকে দৃঢ় করে মেরুদণ্ড। অর্থাৎ মেরুদণ্ড প্রাণীর দেহকে কি করে? দৃঢ় করে। 3 নাম্বার বা গ নাম্বার হচ্ছে এন্টেনা বা শুঙ্গ পাওয়া যায় পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে। মাঝখানে আসবে কি তোমার পতঙ্গ। এরপরে হচ্ছে তোমার হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 4টি এবং রচনামূলক প্রশ্ন রয়েছে 2টি। বন্ধুরা আমরা এই যে 3 এবং 4 নম্বরের উত্তর এখন আমরা জানবো। আসো আমরা 3 এবং 4 নম্বর উত্তরগুলো দেখে নিই। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি পিডিএফ দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবে, তোমাদের পিডিএফটি সরবরাহ করা হবে ইনশাল্লাহ। দেখো সংক্ষিপ্ত উত্তর 3 ক, পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লিখি। আমাদের 2টি বৈশিষ্ট্য চেয়েছে, এখানে তোমাদের অনেক কয়টি বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমাদের যে 2টো বৈশিষ্ট্য ভালো লাগে অবশ্যই সেই 2টো বৈশিষ্ট্য দিবে। এই কোশ্চেনটি তোমাদের বইয়ে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, এটাকে আবার তোমার কি রচনামূলকও হতে পারে। সো দেখো, পতঙ্গ জাতীয় প্রাণীর বৈশিষ্ট্যগুলো সাধারণত এরকম হয়, বা লিখতে পারো পতঙ্গ জাতীয় প্রাণীদের বা প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিম্নে দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে কি দেহকে 3 ভাগে বিভক্ত। পতঙ্গ জাতীয় প্রাণীকে দেহকে কয় ভাগে বিভক্ত করা যায়? 3 ভাগে, যথা কি 1 মাথা, বুক এবং পেট। এরপর হচ্ছে 6টি পা থাকে। পতঙ্গের 6টি পা থাকে যা বুকের অংশে অবস্থিত। অর্থাৎ আমরা এমসিকিউ কিন্তু এটা জেনেছিলাম। এরপর হচ্ছে ডানা থাকে। অধিকাংশ পতঙ্গে 2টি বা 4টি ডানা থাকে যা তাদের কি করে? উঠতে সহায়তা করে। এরপর হচ্ছে অ্যান্টেনা থাকে। কি থাকে? অ্যান্টেনা। পতঙ্গের মাথায় 1 বা 2টি কি অ্যান্টেনা থাকে যা পরিবেশের অনুভূতি গ্রহণে সহায়তা করে। তাহলে অ্যান্টেনার কাজ কি? অ্যান্টেনার কাজ হচ্ছে পরিবেশের অনুভূতি গ্রহণে সহায়তা করা। এরপর হচ্ছে কি তোমার শ্বাস প্রশ্বাসের জন্য ট্রাকিয়া থাকে। তাহলে কি পতঙ্গ জাতীয় উদ্ভিদের শ্বাস প্রশ্বাসের জন্য কি থাকে? ট্রাকিয়া। তাহলে কি বলতে পারি? পতঙ্গের শরীরে ট্রাকিয়া নামক কি যন্ত্র থাকে? শ্বাসযন্ত্র থাকে, যা তাদেরকে শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। তাহলে কি ট্রাকিয়া কি করে? প্রয়োজনীয় শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। এই বৈশিষ্ট্য গুলি পতঙ্গদের বিশেষত্ব এবং তাদের শ্রেণীবিভাগের মূল উপাদান। আমরা এখান থেকে যদি যে কয়টি চাই, পরীক্ষা যদি তোমাদের 2টি চাই তাহলে আমাকে যে কোনো 2টি দিব, অথবা যদি বলে পতঙ্গ জাতীয় প্রাণীদের বৈশিষ্ট্যগুলো রচনামূলক তাহলে কি এই বৈশিষ্ট্যগুলো দিলে সবগুলো দিলেও চলবে। এরপর আসো আমরা খ নম্বর কোশ্চেনে আসি। খ নম্বরে বলা হয়েছে 3 ক্ষয়ে সংক্ষিপ্ত উত্তরে উভচর প্রাণীদের দেহ কি ধরনের হয় তা লিখি। উত্তর, উভচর প্রাণীদের দেহ কি হয়? নরম এবং মসৃণ হয়। তাদের 4টি পা থাকে। কয়টি পা থাকে? 4টি পা, যা সাঁতার কাটতে এবং স্তরে চলাফেরা করতে সহায়তা করে।
এদের চামড়া আর্দ্র থাকে, চামড়া কি থাকে, আর্দ্র থাকে, এবং শ্বাস নিতে চামড়া ও ফুসফুস ব্যবহৃত হয়। শ্বাস নিতে কি হয়, চামড়া এবং ফুসফুস ব্যবহৃত হয়। এরা বা তারা পানি ও স্থলে দু জায়গাতেই থাকতে পারে, জল এবং স্থল দু জায়গায় থাকতে পারে। উদাহরণ কি, ব্যাঙ, কোয়ালা, ওপোসাম ইত্যাদি। বন্ধুরা তোমরা এই যে উত্তরটি উভচর প্রাণীদের দেহ কি ধরনের হয়, এই পয়েন্ট একেবারে লিখতে পারো অথবা এইভাবে ডিটেলস আকারেও দিতে পারো। এরপর 3 গ, প্রাণীরা পা দিয়ে কি কি কাজ করে তা লিখি। অর্থাৎ আমরা যেমন পা দিয়ে চলাফেরা করি ঠিক তেমনি প্রাণীরা পা দিয়ে কি কি কাজ করে তা আমরা এখন জানবো। উত্তর, প্রাণীরা পা দিয়ে বিভিন্ন কাজ করে যা তাদের জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। নিচে কিছু সাধারণ কাজের উদাহরণ দেওয়া হলো, যেমন কি চলাফেরা করা। প্রাণীরা পা দিয়ে চলাফেরা করে যাতে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, যেমন কি সিংহ, হাতি এবং মানুষ কি পা দিয়ে হাঁটে বা দৌড়ায়। এরপর থেকে সাঁতার কাটা। কিছু প্রাণী যেমন মাছ, ব্যাঙ, কচ্ছপ তাদের পা দিয়ে কি করে সাঁতার কাটে, যেমন ব্যাঙের পা বিশেষভাবে সাঁতার কাটার জন্য কি উপযুক্ত, ব্যাঙের পা কি সাঁতার কাটার জন্য উপযুক্ত। এরপর হচ্ছে শিকার ধরা। কি ধরা, শিকার ধরা। কিছু প্রাণী যেমন বাঘ বা শকুন পা ব্যবহার করে শিকার ধরতে পারে, তারা দ্রুত দৌড়ে শিকার ধরার জন্য পা ব্যবহার করে। অর্থাৎ দ্রুত দৌড়ানোর জন্য, শিকার ধরার জন্য কি করে পা ব্যবহার করে। গাছে বেয়ে ওঠা। অনেক প্রাণী যেমন বানর, সাপ, তারপর হচ্ছে পিপজি তাদের পা দিয়ে গাছে বেয়ে উঠে, তাদের পায়ের সাহায্যে তারা গাছের শাখায় উঠতে সক্ষম হয়। তাহলে কি আরেকটা জানলাম কি, গাছে বেয়ে ওঠার জন্য পা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কাজের জন্য ব্যবহার। কিছু হাতি যেমন কি, কিছু প্রাণী যেমন হাতি তাদের পায়ের সাহায্যে শাখা বা গাছ টেনে ফেলে বা অন্য কাজ করে। অর্থাৎ হাতি আমরা অবশ্যই দেখেছি তাকে পা দিয়ে দেখা যাচ্ছে কি গাছপালাগুলো বা বড় বড় গাছ বা বড় গাড়ি কি করতে পারে, ঠেলতে পারে, বা তারা শুদ্ধও ঠেলতে পারে। প্রতিরক্ষা। কিছু প্রাণী যেমন কচ্ছপ তাদের পা দিয়ে নিজেকে রক্ষা করতে পারে, যেমন কচ্ছপ তার শিলের মধ্যে ঢুকে যেতে পারে। তাহলে আমরা কি জানলাম, এগুলো হলো কি কিছু প্রাণী যে এগুলো হলো কিছু কাজ যা প্রাণীদের পা দিয়ে তৈরি করে। বন্ধুরা তাহলে আমরা এখানে জানলাম হচ্ছে প্রাণীরা পা দিয়ে কি কি কাজ করে, অর্থাৎ পা দিয়ে কাজ করা 6টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা সুন্দর করে এগুলো অবশ্যই নোট করে নিবে। এরপর হচ্ছে তোমাদের পয়েন্ট হচ্ছে, প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 3 ঘ, উভচর প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখো। অর্থাৎ আমরা সুসম্ভব 3 খ নম্বরে এই বৈশিষ্ট্যগুলো জেনেছি, তাও একবার দেখে নাও। এরা জল স্থল উভয় জায়গায় চলাফেরা করতে পারে। তারপর হচ্ছে ডিম কি পানিতে পারে। দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে, এটা আবৃত হবে। তারপর হচ্ছে এরা সাধারণত লাফিয়ে চলাচল করে। আর উদাহরণ কি, ব্যাঙ, কোয়ালা, ওপোসাম ইত্যাদি। এখন আসো রচনামূলক প্রশ্নে। তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয়? আমরা এমসিকিউ তে জেনেছিলাম তিমি একটি স্তন্যপায়ী প্রাণী। এখন আসো আমরা ডিটেলস জানবো। প্রথমত মায়ের দুধ খাওয়ানো, অর্থাৎ তিমির মায়ের স্তন থেকে বাচ্চারা দুধ পান করে, যা স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে তিমি মাছ কি হয়, বাচ্চা জন্ম দেয়, অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়া। তিমি ডিম পারে না, বরং বাচ্চা গর্ভে ধারণ করে এবং জীবিত বাচ্চা জন্ম দেয়। এরপর হচ্ছে কি তাপমাত্রা নিয়ন্ত্রণ। তিমি শরীরের তাপমাত্রা নির্দিষ্টভাবে নিয়ন্ত্রিত থাকে, যা স্তন্যপায়ী প্রাণীর একটি সাধারণ বৈশিষ্ট্য। এরপর শরীরের গঠন। তিমি শরীরে স্তন্যপায়ী প্রাণীদের মতো কিছু অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাড়ের গঠন এবং রক্ত চলাচল থাকে। এরপর হচ্ছে শ্বাস নেওয়ার পদ্ধতি। তিমি শ্বাস নেয় শ্বাসযন্ত্র দিয়ে, যা স্তন্যপায়ী প্রাণীদের মতো। এরপর হচ্ছে শরীরে পশমের উপস্থিতি। তিমির শরীরে কিছু পশম থাকে, বিশেষ করে জন্মের সময়, যদিও এটা অত্যন্ত কি তোমার কম। এটি স্তন্যপায়ী প্রাণীর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, বা অন্য একটি কোনো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এরপর হচ্ছে কি উৎস রক্ত থাকা। তিমি উৎস রক্ত বিশিষ্ট প্রাণী, যা তাদের শরীরের তাপমাত্রা নির্দিষ্ট সীমার মধ্যে ধরে রাখতে সহায়তা করে। এই কারণে কি বলা হয়, তিমিকে স্তন্যপায়ী প্রাণী হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। তাহলে দেখো কি কি পয়েন্ট হচ্ছে তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলার কারণ হচ্ছে কি, মায়ের দুধ খাওয়ানো, বাচ্চা জন্ম দেওয়া, তাপমাত্রা নিয়ন্ত্রণ, শরীরের গঠন, শ্বাস নেওয়া পদ্ধতি, শরীরে পশমের উপস্থিতি, উৎস রক্ত বিশিষ্ট। শিক্ষার্থীরা তোমরা এগুলো ভিডিও থেকে অবশ্যই কি খাতায় নোট করে নিবে, তাহলে কি পরীক্ষায় ইনশাল্লাহ ভালো মার্ক পাওয়া যাবে।
এরপর হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, মেরুদণ্ড ও অমেরুদণ্ড প্রাণীর মধ্যে পার্থক্য। 4টি পার্থক্য তোমাদের পরীক্ষায় চাইলে 4টি পার্থক্য দিতে হবে, এখানে তোমাদের জানার জন্য আরো 2টি এক্সট্রা পার্থক্য দেওয়া হয়েছে। কিন্তু পরীক্ষায় যে নির্দিষ্ট যদি বলে 4টি চাইলে 4টি দিবা, 2টি চাইলে 2টি দিবা, 3টি চাইলে 3টি দিতে হবে। বেশি দিলে অনেক সময় কি স্যাররা রেগে যান, আর যেটা অতিরিক্ত লিখেছে সেটা যদি অনেক সময় ভুল হয়ে যায় তাহলে মার্ক কমার সম্ভাবনাও থাকে। বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবে। দেখা এখন কি একদিক হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, একদিক হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী কি আছে? প্রথমত কি মেরুদণ্ড থাকে বা মেরুদণ্ড আছে। অমেরুদণ্ডী প্রাণী কি মেরুদণ্ড নাই বা নেই। তারপর কি মেরুদণ্ডী প্রাণী কি হাড় বিশিষ্ট প্রাণী, অর্থাৎ হাড় রয়েছে। অমেরুদণ্ডী প্রাণী হাড় নেই। মেরুদণ্ডী প্রাণীর হচ্ছে কি দেহ হয় কি দৃঢ় হয় বা শক্ত হয়, আর অমেরুদণ্ডী প্রাণীর দেহ কি হয় নরম হয়। মেরুদণ্ডী প্রাণী সাধারণত কি সোজাভাবে দাঁড়াতে পারে, সোজাভাবে কি দাঁড়াতে পারে না সাধারণত। দেহের গঠন জটিল এবং উন্নত মেরুদণ্ডী প্রাণীর। অমেরুদণ্ডী প্রাণী কি দেহের গঠন অতি সরল এবং সাধারণ। উদাহরণ কি মানুষ, পাখি, মাছ, সাপ ইত্যাদি হচ্ছে তোমার মেরুদণ্ড প্রাণী। হচ্ছে মাকড়সা, মৌমাছি, প্রজাপতি হচ্ছে তোমার অমেরুদণ্ড প্রাণী। বন্ধুরা এই ছিল মূলত আমাদের তৃতীয় শ্রেণী বিজ্ঞান বইয়ের প্রাণী পরিচিতির অনুশীলনী প্রশ্নগুলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা এখন লাস্ট পর্যন্ত দেখলো তাদেরকে অবশ্যই ধন্যবাদ। সবাই ভালো থাকবে এই কামনায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।